আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন এই কাঁঠালের সিজন, এই সিজনে যদি আপনারা এই কাঁঠালের ভর্তাটা না খান তাহলে খুবই মিস করবেন। আমি তো নিয়ে চলে আসলাম এই কাঁঠালের বীজের ভর্তা। শুটকি দিয়ে, প্রথমে শুটকি দিয়ে দিলাম, সাথে রসুন 3 কোয়া, তারপর কাঁঠালের বিচি, মরিচ নিয়ে নিলাম। এগুলো আগে ছেঁকতে হবে। দেখেন আমার শুটকিটা হয়ে গেছে এক পাশ, এখন উল্টে দিলাম, সাথে মরিচগুলো উল্টে দিচ্ছি। শুটকিটা হয়ে গেছে। শুটকিটা হয়ে যাওয়ার পর তারপর রসুনগুলো হইতে হবে। রসুনগুলো হওয়ার পর তারপর কাঁঠালের বিচিগুলো ছেঁকতে হবে ভালো করে। কাঁঠালের বিচিগুলো ছেঁকা হয়ে গেছে, এখন এগুলোকে ছিলতে হবে। ছিলে দেখেন একটা একটা করে ছিলে হবে। আপনারা যারা এখন পর্যন্ত এই কাঁঠালের বীজের ভর্তা খান নাই অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন ছিলা হয়ে গেলে কেমন হবে। আমি এখানে সবগুলো নিয়ে নিলাম, কাঁঠালের বিচি, শুটকি, মরিচ। আমি এটা এখানে পাটার সাহায্যে করব। পাটার সাহায্যে করলে আসলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। এই জন্যে এই যে মরিচটাকে বেটে নিচ্ছি, তারপর শুটকিটা, মরিচটা বাটা হয়ে গেলে তারপর শুটকিটা আমি বেটে নিব। শুটকির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরে দেখে যদি লাগে আবার দেওয়া হবে। এই যে দেখুন শুটকিটাও বাটা হয়ে গেল। কি যে টেস্ট এই কাঁঠালের বীজের ভর্তা! আপনারা যারা খান নাই এখনো অবশ্যই এই ভর্তাটা খাবেন। এই যে এখানে বিচিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে রসুনগুলো বেটে নিচ্ছি ফাঁকে দিয়ে। এই দেখুন একটা একটা করে কাঁঠালের বিচি ছেঁচতে হবে। ছেঁচে তারপরে এগুলো কিন্তু এরকম তারপরে একটু দেখে বুঝে নেবেন। আমি কিন্তু একবারে নিয়াশ করতেছি না, একটু একটু দানা দানা রয়ে গেছে। একবারে নিয়াশ করবো না, একটু একটু দানা দানা থাকলে এটা খেতে আর একটু টেস্টটা ভালো হয়। এখন আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, যারা যারা খান নাই। আর যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা পছন্দ করেন এই কাঁঠালের বিচির ভর্তা। তো অনেক ভালো লাগে। এই সিজন এই হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা করার সিজন। আপনারা করে ফেলবেন কাঁঠালের বিচির ভর্তা, সাথে ধনিয়া পাতা অ্যাড করবেন। ধনিয়া পাতা দিলে, যে কোনো ভর্তার মধ্যে অবশ্য ধনিয়া পাতা দিলে সেন্টটা আসলে ভালো হয়। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছি। অনেক টেস্ট এই ভর্তাটা। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ এখানে ছোটো ছোটো সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। শুটকি দিয়েছিলাম আমি 3টা। কী যে মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। পেট ভরে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবেন। পেট ভরার মতন একটা রেসিপি, এই পেট ভরার মতন একটা ভর্তা। এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এখন যারা যারা এই কোরবানির সময়ও এই গরুর মাংস খেয়ে আর ভালো লাগতেছে না, তখনও এই ভর্তাটা ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করলে আশা করি ভালো লাগবে। এই ভর্তাটা কত যে লোভনীয়, দেখেই জিভে জল আসার মতন। এই যে দেখুন হয়ে গেছে। এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবগুলো, আবার একটু বেটে নিচ্ছি। বেটে তারপর ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবে। এই যে বাটা হচ্ছে, বাটা শেষ হয়ে গেলে একটু ভালো করে সবগুলো মিক্স করে নেবে। এই যে দেখুন মিক্স করে নিচ্ছে, আপনারা একটু দেখে বুঝে নেবেন। অবশ্যই ট্রাই করবেন এটা শিলপাটা করতে। শিলপাটায় করলে অনেক মজা হয়ে যায়। দেখুন কতটা লোভনীয়, দেখিয়ে যাবে আমার জল এসে পড়তেছে। আপনারা কারা কারা এই ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দারুণ ভর্তাটা। বাই।